এমন একটি জায়গা যেখানে মেঘ শুধু আকাশে না, মাটিতেও ঘোরাফেরা করে। এমন একটি জায়গা যেখানে প্রকৃতি, মেঘ আর মানুষ একই সাথে বসবাস করে। এমন একটি জায়গা যেখানের প্রত্যেকটা কোণায় মেঘ ও প্রকৃতিকে খুঁজে পাবে। এমনই একটি জায়গা যেখানে হয়তো বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি বৃষ্টিপাত। শুধু এমনই কিছু জায়গা আছে আমাদের বাংলাদেশের রাঙামাটির সাজেক। সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। এই পর্বে আপনাদের সাজেক যাওয়ার পথটি আমি আরও সহজ করে দিই। কীভাবে সাজেক পৌঁছাবেন, প্লাস তার সাথে যাবতীয় সব খরচ এবং প্রথম দিনের আমার সাজেক ভ্রমণের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাজেকের সবচেয়ে বেস্ট কিছু রিসর্ট এবং খরচ নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। সাজেক যাওয়ার জন্য আপনাদের প্রথমে খাগড়াছড়ি আসতে হবে। খাগড়াছড়িতে অ্যাভেলেবেল সিএনজি অথবা চাঁদের গাড়ি পেয়ে যাবেন, যা রিজার্ভ করে সাজেক পৌঁছাতে হবে। সাজেকে এক রাত্রির জন্য সিএনজি রিজার্ভ করলে ফুল প্যাকেজ আপনারা পেয়ে যাবেন প্রায় ৬,৭০০ টাকার মধ্যে। আর ২ রাত্রির জন্য আপনারা ফুল প্যাকেজ পেয়ে যাবেন ৭,০০০ টাকায়। আশা করি আপনারা দামাদামি করে এর থেকে কম বেশিতে ২ রাত্রি ৩ দিনের জন্য সিএনজি পেয়ে যাবেন। আমরা ২ রাত্রি ৩ দিনের জন্য ৭,০০০ টাকায় সিএনজি রিজার্ভ করে রওনা দিয়ে দিলাম সাজেকের উদ্দেশ্যে। সাজেকের রাস্তা নিজেই যেন একটি অ্যাডভেঞ্চার। পাহাড়ি অঞ্চল ঘেরানো রাস্তা এবং মাঝে মাঝে নিচের উপত্যকার ঝলকের মধ্যে দিয়ে যাত্রা বিস্ময়কর, যা আপনি জিপে বা সিএনজিতে বসে রোমাঞ্চকর রাইড ক্যাপচার করতে পারেন, যেটি সাজেকের পৌঁছানোর জন্য একটি জনপ্রিয় পরিবহন মাধ্যম। অনেকদিন যাবত এই পাহাড়ি রাস্তাগুলো, আঁকাবাঁকা রাস্তাগুলো আমি মিস করতেছিলাম। সো আমাদের ৩ চাক্কার সিএনজি এখন ২ চাক্কায় দাঁড়ায় আছে। যেতে যেতে আমাদের সিএনজি হয়তো বা পাঞ্চার হয়ে গেছে পিছনেরটা, তো ভাই একটা দোকানের সামনে রাখলো, সিএনজির চাক্কার মেরামত চলতেছে। আর আমরা একটু এই সামনের দোকানে বসে চা খাচ্ছি। আর অনবরত বৃষ্টি চলতেই আছে খাগড়াছড়িতে। সো আমাদের টায়ার চেঞ্জ করার পর আমরা আবার উঠে বসলাম আমাদের সিএনজিতে এবং চলে আসলাম বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখানকার আর্মি ক্যাম্পে মূলত পর্যটকদের সেফটির জন্য সবাইকে সামনে যেতে বাধা দেওয়া হয়। সাজেক থেকে পর্যটকদের আগমনগত সিএনজি গাড়ি, মোটরসাইকেল বাগাইহাট আর্মি ক্যাম্প ক্রস করার পর সবাইকে আবার সাজেক যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। মানে আসছিলাম হচ্ছে প্রায় 10টার দিকে, আর এখন প্রায় 12টা প্লাস বাজে। এখানে আসলে সামনের এরিয়াটা একটু ব্লক ছিল, যার কারণে আমাদের যাইতে দিচ্ছিল না। সাজেক যাওয়ার পথে প্রায় অনেকগুলোই আর্মি ক্যাম্প দেখা যায়। তাদের মধ্যে বেস্ট পার্ট হচ্ছে আপনার সিএনজি অথবা চাঁদের গাড়ি থামানোর সময় এখানকার লোকাল মানুষরা পাহাড়ি লেবু, পেয়ারা, জাম্বুরা এসব ঝুড়িতে করে নিয়ে আসে। এক গাধি লবণ দিয়ে এই পাহাড়ি লেবু, পেয়ারা, জাম্বুরা খাওয়ার যে মজা, এটা আসলে আমি বলে বুঝাতে পারবো না। আপনারা যারা সাজেক আসবেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। প্রায় ৪ ঘন্টার একটা লং জার্নির পর আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। চশমা পরে এটা দেখা আমার মনে হয় বোকামি হবে, কারণ জাস্ট আমার সামনের ভিউটা দেখেন, একটু সামনে যাই তাহলে বুঝতে পারবেন। তো আমরা ভিতরে চলে যাই, আসলে আর থাকতে পারতেছি না, সুন্দর একটা জায়গা। ও মাই গড, জাস্ট সাইডে রাতের ভিউটা আমি আশা করতেছি আরো খুবই সুন্দর হবে। কোথায় নিয়ে আসলা রুল ভাই? কোথায়? মেঘের রাজ্য, মেঘের রাজ্য সাজেক ভ্যালি ভাই। ওয়াও। আচ্ছা আমরা কি কুড়ি করে থাকবো? আচ্ছা ওই যে মেঘলা, এই যে মেঘলা আমাদের রুমটাই ফ্রন্ট সাইডে। আই এম জাস্ট সেইং ও মাই গড দেখার পরেই ওরে ভাই। সাজেকে এই প্রথম আসলাম। মেঘ, প্রকৃতি
এবং পাহাড়ের সাথে আমার আগে থেকেই পরিচয়। কিন্তু এই যেন এক অন্যরকম মেঘ, অন্যরকম প্রকৃতি। আপনার চোখের সামনে দিয়েই মেঘগুলো ভাসতে থাকবে মুক্ত ওই আকাশে। সাজেক ভ্যালি তার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধি সবুজ এবং নির্মল পরিবেশের জন্য বিখ্যাত। সবুজ পাহাড় থেকে প্রাণবন্ত ফুলের বাগান, সাজেকের প্রতিটি কোণে মনোরম দৃশ্য দেখা যায়। সাজেক ভ্যালিতে আসার সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চের মধ্যে, যখন আবহাওয়া মনোরম থাকে, আকাশ সাধারণত পরিষ্কার থাকে। যাই হোক, বর্ষারও নিজের আকর্ষণ রয়েছে। এই সময় সাজেক ভ্যালি আরও সবুজ এবং আরও রহস্যময় হয়ে ওঠে। খুবই মনটা যেতেছে লাভ দিতে। অবশ্য সাজেক মূলত কাপলদের জন্য, আমরা বয়সরা এসে পড়ছি। সরি ফর দ্যাট। তুমি তোমার, আমি এই প্রথম সিঙ্গেল আসলাম। তুমি তোমার বউকে নিয়ে আসছো? আমি এই প্রথম আমার বউরে ছাড়া আসলাম। হ্যাঁ, এরকম সুন্দর একটা কটেজে তো সবাই আসে হানিমুন করতে। এ ভাই কি খুলজা সিমসিম। রাকিব ভাই চাবি নিয়ে আসছে কাউন্টার থেকে, তো ভিতরে চলে যাই। বিসমিল্লাহ বলে বাদাও, বিসমিল্লাহ বলে বাদাও। ওয়াও, কই আসলাম আমরা? দুটো দেখো। ভাই এত সুন্দর জায়গায় ভাই ঘুম আসবেও না, রাতে ঘুম আসবে না। সিরিয়াসলি আমি বলতেছি, রাতে ঘুম আসবে না। এটা হচ্ছে একটা ও মাই গড, ও মাই গড, এ ভাই ও মাই গড, ও মাই, ওয়াও ওয়াও, সাজেক ভ্যালি, ওয়াও ওয়াও ওয়াও, সাজেক ভ্যালি, ওয়াও। এই আমাদের দোলনাটা লাগবে। এই এই সরো না, ঠান্ডা লাগছে। ভাই সামনে পুরাটা মেঘে ঢাকা। আচ্ছা, আমরা মেঘের মধ্যে আছি না মেঘ আমাদের মধ্যে আছে? মেঘপুঞ্জের কটেজগুলোর কথা যদি আমি বলি, তাহলে খুবই সুন্দর একটি রুম পেয়ে যাবেন আপনারা থাকার জন্য। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এখানকার ভিউ। আপনি যদি আপনার রুম থেকে বের হন, তাহলেই একগাদা মেঘের পাল দেখতে পাবেন, যা আপনাকে স্বাগতম জানাবে সাজেক ভ্যালিতে আসার জন্য। আপনি মেঘের মধ্যেই হারিয়ে যাবেন নাকি মেঘ আপনার মধ্যে হারিয়ে যাবে, সেটা আসলে আপনি এখানে আসলেই বুঝতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা কটেজের ওয়াশরুম। তো ওয়াশরুমটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। খুবই সিম্পল একটা লক ওয়াশরুমে। হোয়ার ইজ দ্য লাইট? তো এই হচ্ছে ওয়াশরুম, খুবই সিম্পল সা এক ওয়াশরুম। হ্যাঁ, উপরে একটা লাইট আছে। এখানে কম্পেন্সারি কি দেওয়া, শ্যাম্পু, দুইটা শ্যাম্পু দেওয়া, দুইটা বাথ সোপ দেওয়া, এইখানে ব্রাশ দেওয়া, আর একটা দুইটা পেস্ট দেওয়া, হ্যান্ড ওয়াশও দেওয়া আছে। ওয়াও, লাইটিংটা জোস। সো হাই গাইস, অনেক লম্বা একটা ব্রেক নিলাম। এখন বাজতেছে প্রায় 5:30। আমরা আসছিলাম কয়টার দিকে? 1:30 কি 2:30টার দিকে। তো 3 ঘন্টা কি 3.5 ঘন্টার একটা ব্রেক নিলাম। ওয়েদারটা আর একটু থমথমে হয়ে গেছে। জাস্ট অ্যাটলিস্ট বৃষ্টিটা কমছে ভাই। 3 দিন যাবৎ বৃষ্টি চলতেছিল এই সাজেকে। ওয়াও, খুবই সুন্দর একটা জায়গা। আগেও দেখছিলেন ভাই, যা বাতাস এখানে, প্রচণ্ড বাতাস। আমি জাস্ট আমার ড্রোনটা ফ্লাই করতে নিয়েছিলাম, বাট ড্রোন এর গিম্বলটা এদিক ওদিক নড়তেছিল। কোনো একটা পারফেক্ট শট নিতে পারি নাই, প্রচণ্ড বাতাস। মেঘপুঞ্জি সন্ধ্যার দিকে বেরোইছি ভাই দুপুরের খাবার খাইতে। আসলে খাগড়াছড়ি থেকে এই সাজেক ভ্যালি আসার পথটা অনেক বড়, অনেক লম্বা। প্রায় 3-4 ঘন্টা লাগছে আসতে, আরো বেশি। এই জায়গার ওই নিয়মটা দেখছেন যে যাওয়ার সময় আবার তালা দিয়ে দিতে হয়,
আবার আসার পরও তালা দিয়ে দিতে হয়, যাতে বাইরের কেউ যাতে এই জায়গায় না ঢুকতে পারে। এলাও না, আসলে সিকিউরিটিটা খুবই ভালো লাগছে। তো উপরে এসে বললাম দেখি আশেপাশে কি পাওয়া যায়। ভাই 4 জনের পেটেই প্রচণ্ড ক্ষুধা, কারণ সেই সকালে খাইছি আর পুরো সিএনজিতে বসে বসে আসছি না খাওয়া। সাজেক জায়গাটা একটু খালি খালি, এখন মনে হয় টুরিস্টদের আসা যাওয়া একটু কম। একটু কালারফুল বিল্ডিংগুলো খুবই ভালো লাগতেছে দেখতে। হ্যাঁ ভাই, এই সাজেকের সবচেয়ে বেস্ট পার্ট আমার যেটা মনে হয়, এই যে কালারফুল যে বিল্ডিংগুলো না, হ্যাঁ টিনগুলো অন্য কালার, আবার দেয়ালে অন্য কালার। একটু বাংলাদেশের বাইরে যে ভারতের সিমলা আছে ওই সাইডটা কিছুটা এরকম কালারফুল দেয় যাতে চোখে বাজে। চোখে বাজে। হ্যাঁ দেখছেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন। আসলে উপরে মেঘ আর নিচে এই কালারটা না থাকলে জায়গাটা ফুটবে না, এই কারণে এই কালার কম্বিনেশন করা। প্রচণ্ড একটা উঁচু জায়গা দিয়ে উঠতেছি, বোঝা যাইতেছে না, বাট আমরা হাঁপাইতেছি। আই থিঙ্ক রাতের সৌন্দর্যটা একটু বেশি হবে, কারণ সব সাইডে একটু লাইটিং করা আছে সাজেকের, তো একটু রাত হইলে লাইটগুলো একটু জ্বলে উঠবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। তো আমাদের কটেজ থেকে 5 মিনিট হাঁটার পর আমরা মন্টানা রেস্টুরেন্টের এখানে আইসা করছি। ভিতর যা দেখি কি অবস্থা, আমাদের জন্য কিছু অ্যাভেলেবেল আছে কিনা দুপুরের খাবার। সবাই যেখানে রাতের খাবারের প্ল্যান করতেছে, আমরা দুপুরের খাবারের প্ল্যান করতেছি। চলে যাই। কেউই নেই ভাই, পুরো রেস্টুরেন্ট খালি। এমন একটা সময় আসছি, হবে না। তো ভাইকে আমরা জিজ্ঞেস করতেছিলাম যে ব্যাম্বু চিকেন অথবা ব্যাম্বু বিরিয়ানি অ্যাভেলেবেল আছে কিনা, কিন্তু এটা শুধু রাতেই অ্যাভেলেবেল হয়, যার কারণে আমরা লিস্টে থাকা কিছু প্যাকেজ অর্ডার দিয়ে দিলাম। প্যাকেজগুলোর দাম আপনারা তাদের মেনু বইয়ে দেখতে পাবেন। গরুর মাংসের প্যাকেজে ছিল আলু ভর্তা, গরুর মাংস, ভাত, ডাল, যার দাম জনপ্রতি ছিল 300 টাকা। সো আলহামদুলিল্লাহ সন্ধ্যার খাবারটা খেয়ে ফেলছি। আসলে এই জায়গার খাবারের টেস্টটা যদি বলি তাহলে অ্যাভারেজ, বাট প্রাইসটা খুবই হাই, প্রাইসটা খুবই হাই। তো আপনারা চাইলে এটা ইগনোর করতে পারেন, মন্টানা রেস্টুরেন্ট, অন্য কোথাও ট্রাই করে দেখতে পারেন। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা, যারা সাজেক আসবেন তারা সাথে করে রবি সিম নিয়ে আসবেন, কারণ এখানে গ্রামীণ বাংলা লিঙ্ক কোনো নেটওয়ার্ক কি চলে না। আমার গ্রামীণ বাংলা লিঙ্ক দুইটাই অফ বর্তমানে, তো একটা রবি সিম দেখতেছি কেনার জন্য অ্যাভেলেবেল আছে দোকানে। এই মন্টানা রেস্টুরেন্টের অপোজিটেই আপনারা সিমের বের পাওয়া যায়। সন্ধ্যার খাবারটা শেষ করে আমরা আবার আমাদের কটেজে ব্যাক করি এবং কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়ে পড়ি রাতের সাজেক এক্সপ্লোর করার জন্য। তো যা বলছিলাম, আসলে রাতের বেলা দেখছেন এখানের সব লাইটগুলা এখানে কর্তৃপক্ষ জ্বালায় দেয়, তো সুন্দর একটা ভিউ আসে পিছনে। রিসোর্টের গেটটা একটু উন্নত করলে ভালো হতো, কারণ এই সাইড দিয়ে সুন্দর, বাট ওই উপর সাইড দিয়ে দেখলে আপনারা বুঝবেন যে এটা কি। তখনকার রাতের কথা যদি আমি বলি তাহলে রাতটা ছিল খুবই থমথমে, জনশূন্যতাও ছিল, কিন্তু আমরা এটা খুবই এনজয় করছিলাম। আর প্রতিটা রেস্টুরেন্টের বাইরে এরকম আগুন দিয়ে রাখা হয়েছিল সেই ঐতিহ্যবাহী ব্যাম্বু চিকেন এবং ব্যাম্বু বিরিয়ানি তৈরি করার জন্য। রাতের খাবার তৈরি করতে প্রায় প্রতিটা রেস্টুরেন্টেরই 9:30 কি 10টা বাজে, যার কারণে আমরা আশেপাশে কিছু লোকাল স্টল ঘুরে আসলাম। খুবই ইউনিক কিছু ব্রেসলাইট, চুড়ি, আয়না, চিরুনি, ব্যাগ এবং আরও কিছু দেখলাম, যেগুলো আমি সঠিক নাম জানি না। প্রায় বেশিরভাগই ছিল লেডিস প্রোডাক্ট। আমার নেওয়ার মতো ছিল শুধু একটা হাত পাখা, যেটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার রেখে দিলাম। আমাদের রাতের খাবারের সময় প্রায় হয়ে যায়, যার কারণে আমরা চলে আসলাম সেম প্লেস রেস্তোরাঁয় প্রথমবারের মতো ব্যাম্বু বিরিয়ানির স্বাদ উপভোগ করার জন্য। সো বসতে না বসতেই আমাদের জন্য একটা এত বড় বাস রেডি করে রাখা হয়েছিল। সবাই কেমন একটা ক্ষুধার্ত চোখে তাকিয়েছিলাম বিরিয়ানি। সো এখানে মাত্র 3 জনের খাবার, বিরিয়ানি 3 জনের খাবারের পরিমাণটা দেখেন, অনেক অনেক। আর এখানে সাথে সালাদ আছে প্লাস চাটনি, তেঁতুল চাটনি পেয়ে যাবেন। ভাই পরিমাণটা অনেক বেশি, 3 জন আসলে খায়া হয়তোবা শেষ করতে পারবেন না। অলরেডি আমরা 4 জন হয়ে গেছি, বাকি দেব না ভাই, আমি কত
একটু সরিষা সরিষা গ্রান আছে। অবশ্যই হেরা সরিষার তেল দিয়ে রান্না করে সব। তো খায়া দেখি, বিসমিল্লাহ। চাটনি কই? চাটনি দাও। মরিচগুলো ভালো লাগে পাহাড়ি। মশলাটা একবার পারফেক্ট, বেশিও না কমও না। মশলাটা বেশি হলে হয় কি নাকে একটা ঝাঁজ লাগে, যে তারপর আর খাইতে ইচ্ছা করে না, বাট পারফেক্ট আছে। তো আলহামদুলিল্লাহ রাতের খাবারটা সেরা ফেললাম সবাই এই সেম প্লেস রেস্তোরাঁ থেকে। একদম যদি অনেস্ট রিভিউ দিতে হয় তাহলে কীরকম দিবা? কেমন লাগছে খাবারটা? ওটা বিরিয়ানি কম, খিচুড়ি বেশি। এটা একবারে ঠিক কথা বলছি। এমনি স্বাদ পারফেক্ট আছে, সরিষার তেল দিয়ে বানাইছে তো ক্ষতি জিনিসটা নাই। আচ্ছা, আর নাম ওনারা বিরিয়ানি বলে কিন্তু অ্যাকচুয়ালি এটা খিচুড়ি। খিচুড়ি তো আসলে বিরিয়ানি কম, এটা একটু খিচুড়ি বেশি লাগছে, বাট টেস্ট হিসেবে গুড। আপনারা এটা ট্রাই করতে পারেন। মন্টানার থেকে আমার মতে এটা ভালো। এটার লোকেশনটা হচ্ছে আপনারা মেঘপুঞ্জি থেকে একটু আগে আসলেই আপনারা, মেঘপুঞ্জি হচ্ছে ওই জায়গাটায়, তো মেঘপুঞ্জি থেকে একটু সামনে আসলে আপনারা এই সেম প্লেস রেস্তোরাঁটা দেখতে পারবেন। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন ব্যাম্বু চিকেন বা ব্যাম্বু বিরিয়ানি। সামনে দক্ষিণা বাতাস যারে বলে, এত সুন্দর একটা বাতাস আসতেছে। আমরা জাস্ট একটা সিটে বসছিলাম, এরকম সিটে 30 সেকেন্ড বসতে পারি না, এমন বাতাস আসছে। আমরা সবাই শীতে কাঁপুনি দিয়ে উঠছি। সুবহানাল্লাহ, ওয়াও। তো এখানে একটু চা খেতে আসলাম। দেশের পরিস্থিতি সম্পর্কে আসলে সবাই অবগত আছেন, যার কারণে হয়তো বা সাজেকের টুরিস্ট সংখ্যা খুবই কম। আমি যতটুকু দেখলাম আসলে আশেপাশে বেশিরভাগই লোকাল মানুষ ভ্রমণ করতে এখন খুবই ভয় পাইতেছে, যা বুঝতে পারছি। যারা সাজেক আসতে চাচ্ছেন আমি তাদেরকে নিঃসন্দেহে বলে দিয়ে আসতে পারেন, কারণ এখানের কোনো ধরনের সমস্যা নাই। এখানের মানুষজন আন্তরিকতার সাথে আপনাকে আপ্যায়ন করবে, তো কোনো ধরনের ভয় পাবেন না, চলে আসবেন যারা যারা ট্যুর দিতে চাচ্ছেন। আসলে কোন সময় আবার বৃষ্টি নামে বলতে পারতেছি না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। যারা আমার লাইফ টাইম আপডেট জানতে চান আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো দিতে পারেন, আর কিছু জানার হলে অবশ্যই নিচে কমেন্ট দিয়ে দেবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তার রিপ্লাই দিতে। সো ভালো থাকবেন, ভালো রাখবেন। দিস ইজ সুমন হোসেন, লেটস এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড।